হ্যালো বন্ধুরা, আমি ট্রাভেলার বাবু অভি। আর আপনাদের জন্য নিয়ে এসেছি জলদাপাড়া ট্রিপের দ্বিতীয় ভাগ। তো দ্বিতীয় ভাগে আমরা দেখব জলদাপাড়ায় আর কোন কোন ঘোরার জায়গা রয়েছে। ওপরে আই বাটনে আপনারা দেখতে পারবেন যে এই ট্রিপের ফার্স্ট পার্ট, যে ফার্স্ট পার্টে আমরা জলদাপাড়া ফরেস্ট, তার সাথে আমরা আহ, জলদাপাড়ারই আর একটা দ্বিতীয় ভাগ যেটাকে তিথি ফরেস্ট, সেটাও ঘুরেছি। বাকি ঘুরতে ঘুরতে আমরা এসেছি এখন জয়ন্তীতে, জয়ন্তী বক্সা। তো এই হচ্ছে বক্সা হিল, যে হিলে আমরা উঠছি। আমরা বক্সা টাইগার রিজার্ভে যেতে পারিনি কারণ আমরা আগে থেকে আমরা জানতাম না, যে কারণে আমরা তার গাড়ি বুক করতে পারিনি। সেই রিজার্ভে যাওয়ার যে গাড়ি, তো এখন আমরা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে বক্সা ফোর্ট, যে দিকটায় সেই দিকটায়, সেটাও পাহাড়ের ওপরে। তো আমরা এখন যাচ্ছি সেখানে। এই অংশে অনেক তিব্বতী মানুষ বসবাস করে, ভুটানি, নেপালি অনেক পাওয়া যাবে। আমরা এখন রয়েছি ডুয়ার্সে। ডুয়ার্স ট্রিপ অনেকগুলো পার্টে আসবে, কারণ আমরা এখানে 5 দিনের ট্রিপে ছিলাম। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে কোন কোন জায়গায় জলদাপাড়া, আপনারা আসলে জলদাপাড়ায় কোন কোন সাইট সিনিং স্পট আপনাদের আছে, সেইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনি। এই স্পট থেকে আমাদের অন্য আরেকটি গাড়ি করতে হলো। এই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে ওপরে, পাহাড়ের ওপরে, যেখানে বাইরের কোনো গাড়ি এন্ট্রি পারমিট নেই। এই গাড়িগুলো আমাদেরকে নিয়ে একটা স্পটে দাঁড় করাবে, যেখান থেকে আমাদেরকে পায়ে হেঁটে উঠতে হবে। তো আহ, দেখা যাক কতটা উঠতে পারি। আমার মনে হয় না অনেক দূর যেতে পারবো পায়ে হেঁটে, কারণ পাহাড়ে অতটা ওঠা আমাদের কারোরই অভ্যাস নেই। তার সাথে ফ্যামিলি ট্রিপে রয়েছি। একা একা তবুও চলা যায়, বাট ফ্যামিলি ট্রিপে থাকলে বউ বাচ্চা, মা বাবা নিয়ে চলাটা খুব মুশকিল হয় পাহাড়ের ওপর। তো এখান থেকে আমাদের আহ, যে সব থেকে মেন স্পট যেটা আর কি, সেটা হচ্ছে বক্সা ফোর্ট। বক্সা ফোর্টে যে যাওয়ার জন্য এখানে 950 টাকা করে আহ, লাগে। এর মধ্যে গাইড ইনক্লুডেড থাকে, মানে গাড়ি এবং গাইড দুটো মিলিয়ে 950 টাকা। গাড়ির চার্জ আপনি ধরে নিন 500 টাকা। 500 টাকার গাড়ি আপনাকে যে স্পটে আপনার আহ, আপনার যে ট্যুরিস্ট ভেহিকেল বা আপনি ট্যাক্সি যাই করবেন, সেটা যে স্পটে নামাবে, সেখান থেকে এই বক্সা ফোর্টে যাওয়ার জন্য আলাদা গাড়ি ভাড়া করতে হয়। তো সেইখান থেকে যে পর্যন্ত গাড়ি ওঠে সেই পর্যন্ত হচ্ছে 500 টাকা। বাকি যেটা, সেটা হচ্ছে গাইড চার্জ। তো আপনি যদি জিরো পয়েন্ট পর্যন্ত বা যেটা ভিউ পয়েন্ট সেই পর্যন্ত যান, তাহলে হচ্ছে 200 টাকা, মানে 700 টাকায় হয়ে যাবে। আর তার ওপরে যদি বক্সা ফোর্ট পর্যন্ত যান, তাহলে 950 টাকা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়ের একদম মাথায় রয়েছি, আরো উপরে উঠছে।
আর সরো। বেশি বলবি। এই ছবিটা তুলবি। ঠিক আছে রাস্তা দিকে কি আসবে? আমরা এখন উঠছি পয়েন্টে, জিরো পয়েন্টের যে ভিউ পয়েন্ট আমরা সেখানে যাব। এই হচ্ছে খাই রাস্তা, এখান থেকে উঠবো। সবার হাতে লাঠি দিয়ে দিয়েছে সাপোর্টের জন্য, আর কিছুই না। লাঠি ছাড়াই উঠছি অ্যাজ ইউজুয়াল। ওঠার সময় একরকম, নামার সময় আবার আর এক রকম। অনেকদিন পরে আবার পাহাড়ে উঠছো? বলছি অনেকদিন পরে আবার পাহাড়ে উঠছো? আমরা দুটো নদীর মাঝখানে দুটো নদীর মাঝখানে নদীর অবস্থান বলে দিল বাক্স নদী ঠিক আছে দুটো পাহাড়গুলো গায়ে পথে তাই এগিয়ে আপনার বিপন্নে পৌঁছে গেলে না মন ভরে যাবে হুম। আসতো না আপনারা তো সবাই তো পড়াশোনা আছে মানে এখানে কোন কোন কোথায় খুব সুন্দর মানে বাংলা থেকে বলে মিষ্টি ভাষা কোথায় কোথায় কোন জায়গার মধ্যে লেখা আছে বলুন তো আমি দেখি আমি তো শিখে তো নাই আমি তো কিন্তু আমাকে জানা আছে অনেক কিছু সবই কিছুর মধ্যে ভালো লেখা আছে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং কথা লেখা আছে হ্যাঁ, রিল্যাক্স ইন হারমোনি উইথ নেচার। এখানে দেখুন না কিভাবে লেখা আছে সিঙ্গিং animals বাট ডু নট Get গেট disadvantage. ডিসঅ্যাডভান্টেজ You ইউ cannot ক্যানট see. সি এনি। আমাদেরকে সবসময় ওরা লেখা আছে আমরা দেখতে পাচ্ছি হুম। সেই ওয়ার্ডগুলো লেখাছেন কত সুন্দর লেখা আছে এই নদীর আওয়াজ এই নদীটা আমরা ওখানে দেখতে পারি ওটাই ভিউ পয়েন্ট আমরা ওখানে ওখানে দেখতে পারি খুব আওয়াজ আছে নদী ছোট আছে যেটা বলে বক্সা নদী কিন্তু খুব মিষ্টি জল আছে রাত্রিবেলা আরও বেশি ভালো লাগে এখন জল একটু কম আছে বর্ষাকালে জল বেশি হয় এখানে কিন্তু শীতকালেও বৃষ্টি হয় বর্ষাকালেও বৃষ্টি হয় মনে করে বৃষ্টি প্রায় কোথায়? ওই যে সাদা উপরে সাদা টাদা ওরাই টিকা বাস ও ও পাতাটাকে ও কি করে ভাঁজ করে না ও মানে মুখ থেকে আটাগুলো বার করে ভাঁজ করে
লাল লাল লাল। তো এখন এটা নষ্ট হয়ে গেছে, রাস্তাটা আগে একটু ছিল না, তার নিচে গেছে। তো এখানে 93 বলুন না। 93 তো এই ভুটানে। ওই বক্সার জেল যেটা, বক্সার দুর্গ। বাহ, এখানে দেখলে আপনারা ফটো দেখবেন। এটাকে বলে বক্সা নদী, এটা বলে ব্ল্যাক বুলবুল বলে। এটা পাহাড়ি মধ্যে থাকে বেশি। ওই আমরা শুরু করেছি জলদাপাড়া ট্রিপের তৃতীয় দিন। তো পরের দিন আমাদের ফার্স্ট আমরা চলে এলাম এই জঙ্গলটা, যেটার নাম হচ্ছে খয়ের বাড়ি। এই খয়ের বাড়ি, এই ফরেস্টে আমরা আসছি যে জিনিসটা দেখার জন্য, সেটি হচ্ছে একটা টাইগার শেল্টার। মানে বিভিন্ন জঙ্গলে বা লোকালয়ে ধরুন যে বাঘগুলো ঢুকে পড়ে, যাদেরকে রেস্কিউ করা হয়, তাদেরকে এইখানে নিয়ে এসে একটা টাইগার শেল্টার আছে যেখানে রাখা হয়। আগে এখানে একটা বেশ বড় জু মতো ছিল, সেটা দেখাচ্ছি, চলুন। তো আমরা এখন এসছি খয়ের বাড়ি। তো এই হচ্ছে খয়ের বাড়ি ফরেস্টের মধ্যে আমরা চলে এসেছি, যে জায়গাটা। এখানে যেখানে গাড়ির পার্কিং হয় সেখান থেকে যে সাইট সিনিং স্পট, সেটা খানিকটা ভেতরে। তো যাওয়া এবং আসার জন্য টোটো এখানে থাকে, আমরা পায়ে হেঁটে যাচ্ছি। আপনারা চাইলে টোটো করতে পারেন। একটি টোটো 50 টাকা আপনার, 100 টাকা আপনার নেবে আপ অ্যান্ড ডাউন। তাতে আপনি একজন যান, দুজন যান বা 5 জন যান, মানে একটা টোটোতে 5 জনই ম্যাক্সিমাম ধরবে। তো সেই হিসাবে 100 টাকা যাওয়া এবং আসার জন্য আপনাদেরকে খরচ করতে হবে। আর না হলে এরকম ভাবেও আপনারা যেতে পারেন যে আপনারা শুধু পৌঁছলেন, হেঁটে পৌঁছলেন, ফেরার সময় যেহেতু আপনাদের পায়ে হেঁটে ঘুরতে হবে, যেটা আমরা করেছি, আমরা হেঁটে ওখানে গেছি, আসার সময় ওখান থেকে একটু দাঁড়ালেই আসে, যেহেতু টুরিস্ট ঢুকছে, টোটোও আসছে, আবার টোটো ফাঁকা ফিরেও যাচ্ছে। তো আপনি সেই ফাঁকা টোটোতে 50 টাকা খরচ করে আপনি চলে আসতে পারবেন আবার আপনার পার্কিং স্পেসে। তো এই হচ্ছে সেই জু বা যেটা সাইট সিনিং স্পট, তার এন্ট্রি গেট। এইখানে ঢোকার জন্য টিকিট লাগে পার হেড 20 টাকা করে। যেখানে আপনারা গাড়ি পার্কিং করবেন ওখানেই আপনাদের টিকিট কাটতে হবে, আর তারপরে এখানে আপনাদেরকে টিকিট দেখিয়ে ঢুকতে হবে। আমরা এই ভদ্রলোককে গাইড হিসেবে নিলাম।
আঙ্কেলকে বলো কোন দিকে। আচ্ছা মানুষকে অ্যাটাক করে, এগুলো রেস্কিউ করে বড় দপ্তরে এখানে নিয়ে আসে। আচ্ছা নিয়ে আসার পরে এখান থেকে কিছু অসুস্থ থাকে, ওগুলোকে ভালো করে অন্য অন্য দিতে পারে। আচ্ছা আচ্ছা, এটা হলো রেস্কিউ সেন্টার। দেখার মতো সেরকম নাই, 100 মিটার দূর থেকে বাঘ দেখতে হয়, ভালো কিছু হয়। আর ওইটা হয় পিকনিক স্পট, জানুয়ারি ডিসেম্বরে পিকনিক হয়। আচ্ছা আর এখানটা ঝর্ণার জল আসতেছে 40 কিলোমিটার উপর থেকে, হুম শামসি ভুটান থেকে। এখানে নদীটার নাম হলো বুড়ি তোষা, এখানে বোটিং হয়। আচ্ছা এখন কি জল টল আছে? আর জল আছে, আচ্ছা। পুরো জল, ঝর্ণার জল আসতেছে পরিষ্কার জল। ও আর সেই ঝর্ণাটা কোথায়? ঝর্ণাটা 40 কিলোমিটার উপরে, এটা ও। হলো শামসি ভুটান। শামসি ভুটান। হ্যাঁ, শামসি ভুটান। আচ্ছা আর এখানে বোটিং করা যায়। হুম আর এরপরে আমাদের এখানে যে কটেজ যেগুলো ছিল, এগুলো সবই বন্ধ। কটেজ, জন্মদারি, খাওয়া দাওয়ার ক্যান্টিন হুম সব বন্ধ আছে, কোনো মেনটেন্যান্স নাই আচ্ছা বর্তমানে। মানে ভালো রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, সেটাও মারা গেছে। দেখার মতো ভালো জিনিস নাই। ওই 100 মিটার দূরের থেকে 2, 4, 5, 7টা 10টা বাঘ দেখা যাবে। হুম বাঘ আছে এখানে 23টা, দেখা যাবে 8-10টা। হুম আচ্ছা সব দেখা যাবে, ওই দূরের থেকে দেখতে হয়। সেরকম ভালো জিনিস কিছু নাই এখন। এখনকার মানুষ আছে, এই হাঁটার হয়রানি, মানে আমারই ভালো লাগে না। হুম আপনি এখানে কতদিন আছেন? আমি আজকে 20 বছর আগে তো আমাদের লেপার সাফারি করতাম, আমাদের ওই কাউন্টারের টিকিট কেটে নিত হুম 200 টাকা যাই। এখন আচ্ছা তো তা নাই, আগে টুরিস্ট থাকতো, টুরিস্টকে নিয়ে অন্য অন্য জায়গায় যাইতাম, আচ্ছা গাইড করতাম, জলদাপাড়া নিয়ে যেতাম, গরু মারা, চিলাপাতা। হ্যাঁ 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 এখন মানে আমাদের এই অবস্থা খুব খারাপ। আচ্ছা তো সরকার এর জন্য কোনো ইয়ে নিচ্ছে না, না, কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা নাকি বন দপ্তর? এটা নাকি 25 থেকে কাজ হবে। 25 থেকে কাজ শুরু হবে বলছে। হুম 24-এ বেঙ্গল সাফারি হয়েছে, আচ্ছা 25-এ এটা কাজ আরম্ভ হবে। এই যে মাংস ছাড় যাইয়ে, চাচা ছাড় যাইয়ে, ছাড় যাইয়ে, এই যে নিবে না। এখানে খালি মানুষের হয়রানি হওয়া, আর কিচ্ছু নাই। আমাদেরও পেট চলে না, বসে থাকি। হুম এই যে এটা ঝর্ণার জল, আচ্ছা 40 কিলোমিটার উপর থেকে, এখানে বোটিং। আচ্ছা এটা হচ্ছে বুড়ি তোরসা। এটার নাম হলো বুড়ি তোষা। হুম মানে তোরসাটার গতি পরিবর্তন হওয়ার আগে এইটা ছিল। এটা ছিল, এটা ঝর্ণার জল আসতেছে, হুম একদম পরিষ্কার জল, মাছও দেখা যায়। দেখেন মাছও দেখা বাহ একদম পরিষ্কার, পুরো নিচে দেখা ওই যে যাচ্ছে। মাছ, ছোট মাছ, ওই যে হ্যাঁ। মাছ ঘুরতেছে, ওই যে মাছ ঘুরতেছে, হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ মাছ হ্যাঁ আছে, হ্যাঁ। অনেক মাছ আছে, মাছ। মাছ দেখ না, ওই যে মাছ ঘুরতেছে। আর এখানে বোটিং হয়। আর ওই যে নদীর পাড়ে, ওগুলো কটেজ ছিল। আচ্ছা কটেজ, ডরমেটারি, খাওয়া দাওয়ার ক্যান্টিন সব এখন বন্ধ। সবই বন্ধ। ড্রাইভার থাকার জায়গা। হুম এটা বামফোন আমলে করছিল, এই আমলে আর কোনো কাজ করে না। তারপরে এটার ভিতরে লেপার সাফারি হইতো। এইটার মধ্যে হ্যাঁ, হাতি ভাঙে দিছে। ও আর কোনো maintenance করে না। মানে হাতি ভাঙলো মানে কি এখানকার হাতি? হ্যাঁ, লকডাউনে জঙ্গলি হাতি আচ্ছা জঙ্গলি হাতি এখানে ঢুকে পড়েছিল। ঢুকে পড়েছে। আমার তো 50-60টা হুম একদম ভাঙিয়ে ধসায় দিচ্ছে। ওরে বাবারে। এইদিকে আসো, এইদিকে ছায়া আছে, এইদিকে রোদ, ছায়া দেবে। অনেক কিছু ছিল, ভালো ছিল, এখন আর কিছু নাই আমাদের। আমরা চাই এই জায়গাটা আবার আগের মতো হয়ে যাক, হ্যাঁ, তাই তো, এটাই তো। এখানকার মানুষের রুটি রোজগারও হোক হ্যাঁ, আমাদের এবং তো- আমরাও আসি দূর দূরান্ত থেকে। দেখো আঙ্কেল, আমরা এখানে লেপার সাফারি করা যেতাম, আমাদের রেট ছিল একটা 300 টাকা পাইতাম। হুম 2টা করতে পারে সারাদিন আমাদের হয়ে গেল। হুম হ্যাঁ, আর লাগবে না। ওই টুরিস্ট নিয়ে বাইরে নিয়ে ঘুরাইতাম, হুম আমাদের 500-600 টাকা দিত টুরিস্টরা। এখন আর নাই কিছু। এই যে দেখেন, এই যে কার সাফারি হইতো, এই যে কার হুম কার সাফারি এই জায়গা, এই টিকিট কাউন্টার সাইডটা- সমস্ত ওই যে গাড়ি ছিল, বন্ধ হয়ে পড়ে রয়েছে। এখন আর ভালো কিছুই নাই।
মারা গেছে এইদিকে আসো। হুম এই শুনি দাঁড়া, শুনি দাঁড়া, এই শুনি দাঁড়া। এখানে বস, এখানে বস, এখানে বসি তো। এই মাঝখানে। মাঝখানেরটা একটা, হুম ওই একটা খাইতে হুম খাই, মাংস দিছে খাইতেছে ওই একটা। হুম ও দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে এই টাইগার রিজার্ভ সেন্টারের অন্যতম আকর্ষণ হচ্ছে এই বাঘটি, যার নাম মিঠুন। এই মিঠুন একমাত্র বাইরে আসে তার কেজ থেকে। সে বাইরে এসে এই অংশে হাঁটাচলা করে। আমরা একে দেখার জন্য প্রায় আধ ঘন্টা 45 মিনিট অপেক্ষা করছিলাম, কারণ এ তখন খাচ্ছিল ভেতরে। আমরা ওয়েট করলাম, তো আমাদের যিনি গাইড আছেন তিনি ডাক দিলেন, তার ডাকেই এ বেরিয়ে আসলো এবং আমরা এখন একে দেখছি। এখন আমরা চলে এসেছি আর একটি জঙ্গল সাফারিতে, যে জঙ্গলের নাম হচ্ছে কোদাল বস্তি। কোদাল বস্তি জঙ্গল সাফারিতে আমরা এখন সাফারির গাড়িতে রয়েছি, যে গাড়িটা রাস্তা দিয়ে অনেক দূর নিয়ে গিয়ে তারপরে জঙ্গলের মধ্যে ঢোকে। এখন আমরা রাস্তা দিয়েই চলেছি। এই জঙ্গল সাফারি করার জন্য আপনারা আগে থেকে রিজার্ভ করতে পারবেন টিকিট, আপনাদের যে গাড়ি এটসেট্রা, বা আপনারা স্পটে গিয়েও বুক করতে পারবেন। আমরা স্পটে এসেই বুক করেছি। এটা হচ্ছে চিলাপোতা পার্ট 2। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এই জঙ্গলের মধ্যে দিয়ে হাইওয়ে আপনাদের চলে যাচ্ছে হয়তো আসাম বা একে কোথাও। এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম আমরা। চিলাপোতা জঙ্গলটায় আমরা যাইনি আর। চিলাপোতারই এটা পার্ট 2, যেটা কোদাল বস্তি এলাকা। এখানেও আমরা অনেকগুলো স্পটিং করি। আমরা এখানে হরিণ দেখতে পেয়েছি, আমরা এখানে বাইসন দেখতে পেয়েছি, আর ময়ূর তো সব জায়গাতেই আছে। ময়ূর হচ্ছে আপনার এই জঙ্গল সাফারির একটা কমন জিনিস, যেটা আপনি প্রচুর দেখতে পারবেন। আমরা শুধু এই গাড়িতে সাথে আরো দুজন রয়েছে। এই জঙ্গলগুলো খুব ঘন, যেখানে আপনার এই জঙ্গল সাফারিতে বেশ মানে আপনি জঙ্গলটাকে ভালোই উপভোগ করতে পারবেন। আর যদি জীবজন্তু দেখা যায় সেটা হচ্ছে পুরো কপালের ওপর থাকে, কারণ এত ঘন জঙ্গলে সবসময় যে আপনি স্পটিং করতে পারবেন এরকম কোনো মানে নেই। হয়তো জীবজন্তু আপনার আশেপাশেই রয়েছে, খুব কাছে বসে রয়েছে, কিন্তু আপনি দেখতে পারবেন না, কারণ একদম জঙ্গলের সাথে ওরা মিশে থাকে। মানে আমি একবার হরিণ দেখতে পেয়েছি, আমি বুঝতেই পারছি না যে ওটা হরিণ। আমাদের যে গাইড রয়েছে সেই গাইড দেখিয়ে বলছে ওইখানে দেখুন কানটাকে লক্ষ্য করুন। আমি দেখলাম পাতা এবং কানের মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা দেখে আমি হরিণটাকে স্পট করতে পারলাম। তারপরে হরিণটা উঠে পালিয়ে গেল, কারণ লোকজন দেখলে জন্তু জানোয়ার ভেতরে চলে যায়। কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই জঙ্গল সাফারির সাথেই শেষ হলো আমাদের জলদাপাড়া ট্রিপ।
এর সাথে থাকছে এই জঙ্গলে আমরা কোন কোন পশু স্পট করেছি সেগুলো ছবি থাকছে। যে লিস্টগুলো থাকছে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলোর মধ্যে থেকে আপনারা চুজ করতে পারেন কোনটাতে যাবেন আর কোনটাতে যাবেন না। যেরকম আমরা কিছু স্কিপ করেছি, যেরকম চিলাপোতা পার্ট 1টা আমরা স্কিপ করেছি, আমরা চিলাপোতা পার্ট 2তে এসেছি, যেটা হচ্ছে কোদাল বস্তি, যে জঙ্গলে আমরা এখন আছি। ভালো থাকবেন আর আমাকে ফলো করে রাখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের ভিডিওটা আসছে গরুমারা ট্রিপ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।